মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী। পাহাড় থেকে সমতল সমগ্র উত্তরবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণ এক ঝটকায় বদলে দিলেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে পৌঁছে তিনি প্রথমে গেলেন শিলিগুড়ি দলীয় কার্যালয়ে। সেখান থেকে যান উত্তরবঙ্গের প্রশাসনিক দপ্তর উত্তরকন্যায়। উত্তরবঙ্গের 5টি জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রথম মেগা বৈঠকে তার সঙ্গে ছিলেন রাজ্য মন্ত্রিসভার 4 জন হেভিওয়েট সদস্য ছাড়াও রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা। বৈঠক শেষে প্রেস কনফারেন্স করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেখানে বিজেপি সাংসদ রাজু বিস্তা জানান, এই বৈঠক থেকেই পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা জিটিএ দুর্নীতি নিয়ে তীব্র সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই দুর্নীতির ফাইল খুলে কড়া আইনি তদন্তের কাজ শুরু করবে রাজ্য সরকার। জেলা স্তরে থমকে থাকা সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে যুদ্ধকালীন তৎপরতায় গতি আনা। মুখ্যমন্ত্রী প্রত্যেক এলাকার বিধায়কদের কথা বলার জন্য সময় দিয়েছিলেন। প্রথম বৈঠক খুব ভালো হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, জানান দার্জিলিং জেলার সাংসদ राजू बिस्ता। ये भी कहा है कि जीटीए के विषय को लेकर के अलग से उनके साथ बैठक होगी और इसके लिए मैं बहुत जल्दी कलकत्ता जाकर के पर्सनली मुख्यमंत्री जी से मिलूंगा, क्योंकि जीटीए के अंदर में जिस तरह से भ्रष्टाचार हुआ है और जीटीए का जो भविष्य है उसको लेकर के भी बातचीत होना है। ऐसे बहुत लंबे समय तक बातचीत चली। कुल मिला के आज का बैठक की मुख्य बिंदु ये था कि आपस में तालमेल हो, कोऑर्डिनेशन अच्छा हो, जिससे सरकार तेज गति के साथ ये डबल इंजन सरकार काम करे और साथ ही सभी विधायकों भी अपने अपने क्षेत्र के विषय रखने के लिए मुख्यमंत्री जी ने सबको पूरा सम्मान के साथ जो है पूरा समय दिया और सभी हमारे आदरणीय विधायकगण ने भी और सांसदगण ने भी अपना विषय रखा। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, জেলা নির্বাচিত জনপ্রতিনিধি এবং আধিকারিকদের কর্মপদ্ধতি নিয়ে বেশ কিছু কড়া নির্দেশও জারি করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিগত জমানার রাজনৈতিক চাপ এবং আড়ষ্টতা ঝেড়ে ফেলে রাজ্য পুলিশ বাহিনীকে আবারও সম্পূর্ণ নির্ভয় এবং আইন মেনে কাজ করার কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান যে এতদিন বিগত সরকার যেভাবে নির্বাচিত বিরোধী দলের সাংসদ বিধায়কদের উপেক্ষা করে চলেছিলেন, প্রশাসনিক বৈঠকে আর ওসব চলবে না। বিরোধী দলের বিধায়কদের ডাকতে হবে, ওই কালচার এখন শেষ। প্রশাসনিক বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। স্বাধীনতা পরবর্তী উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই সরকার কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিম নিশ্চিতভাবে তাদের কাজের মধ্যে দিয়ে এই সরকার তার দীর্ঘদিন এই রাজ্যে মানুষকে সেবা করবার সুযোগ পাবে, এটা বিধায়কদের পক্ষ থেকে। নতুন সরকার তারা সিদ্ধান্ত করেছেন প্রাথমিকভাবে 10টি এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে এবং সেখানে সবথেকে বড় প্রাপ্তি যে এই সরকার কোনো রাজনৈতিক বিভাজন ছাড়াই তারা প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ তারা ডাকবেন এবং আজকের মিটিংয়েও বিরোধী দলের যতদূর সম্ভব একজনই বিধায়ক ছিলেন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেননি। কিন্তু এই সরকার এই ধারাবাহিকতা এবং পুলিশ, সিভিল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বিধায়কদের পরিচিতি এবং দীর্ঘদিন ধরে নির্বাচিত সাংসদদেরকে যেভাবে পূর্বতন সরকার উপেক্ষা করে চলেছিলেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে এই নির্দেশ দিয়েছেন, এবার থেকে নির্বাচিত সাংসদ যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে বিধায়করা এবং প্রশাসন তারা একত্রে কাজ। পাহাড় থেকে সমতল উত্তরের মানুষ এখন তাকিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গকে ভীষণ পছন্দ করেন এবং আমাদের যে চিফ মিনিস্টার তিনিও উত্তরবঙ্গে ভীষণ পছন্দ করেন। এই আমাদের ডবল বেনিফিট। আমরা উত্তরবঙ্গে এই প্রথম আসছে এবং 1 মাসও হয়নি, দেখুন উত্তরবঙ্গে বৈঠক হচ্ছে। উত্তরবঙ্গের উন্নয়ন এনারা করবেন, আমরা সবাই উত্তরবঙ্গবাসী এই আশাই করছি। প্রথম সফরের ঘোষণা মাঠে কতটা কার্যকর হয়, উত্তরবঙ্গের উন্নয়নের মানচিত্রে তার নতুন রেখা টানবে কিনা, আগামী দিনই তার জবাব দেবে। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার, ঝিলম দেব এবং পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।